আর হযরত ওমর যে আমার বিশ্বনবী ইন্তেকাল করার আগে বললে, হে ওমর, আমার ইন্তেকাল করার পরে আমার এই জুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবা। ওমর মনে চরম আনন্দিত। হঠাৎ করে বিশ্বনবী বলেন, ওমর রে, আই ওমর, এই জামাটা তোমার কাছে বেশি দিন তুমি যত্ন করে তুমি রাখতে পারবা না। বলে, হুজুর কি করব? বলে, আমার ইন্তেকাল যদি হয়ে যায়, আমাকে দাফন করা হবে, হে আমার ওমর, আমার ইন্তেকাল করার পর কয়েক মাস পর দেখবে একটা লোক এসে খুবই কান্না করবে, তার নাম হবে ওয়াইস কুরুনি। কি নাম বললা? ওয়াইস কুরুনি। ওই ব্যক্তিকে আমার এই জুব্বাটা নিজে দিবা ব্যবহার করতে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, বিশ্ব রাসূল বললেন, ওয়াইস কুরুনিকে কে দেবা? হযরত ওমর তিনি চিন্তা করলেন, এই জুব্বা আমি পেলাম না, ওয়াইস কুরুনি পেয়ে গেল। এবং ওমর ওয়াইস কুরুনিকে জুব্বাটা দিয়ে বাপজি দোয়া চেয়েছিলেন। আমরা দোয়া চাই না ভাই? মাস্টারমশাই, হাজী সাহেব, চাচা, ভাই, ছেলে মানুষের কাছেও বাপজি দোয়া চাওয়া যায়। চাচা কি ভাই একটু দোয়া করবে? এখন দোয়া যে সবসময় হাত তুলি দোয়া করতে হবে তা নয়। জবান দিয়ে শুধু যদি এতটুকু বলেন, ফি আমানিল্লাহ, এই শব্দটা আমরা অনেকেই জানি না। যারা আলেমদের সাথে উঠা বসা করি, যারা তাবলিগে যান, এবং যারা জেনারেল শিক্ষিত, যারা কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করে, তারা হয়তো মোটামুটি পারে। বাদ বাকি অনেকে বলতে জানি না। আরবিতে বলবেন ফি আমানিল্লাহ, এতটুকু যদি না পারে, আল্লাহ হেফাজত করো, পারবো না বলতে এতটুকু, এগুলো দোয়া। কিন্তু রাসূলুল্লাহ জবান দিয়ে যেটা বের করেছিলেন সেটা বলাতে আরো বেশি সওয়াব। ফি আমানিল্লাহ, এই কথা বলতে হবে, আল্লাহ তোমাকে হেফাজত করো, আমানতের সহিত আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাখো। হযরতে ওমর ওয়াইস কুরুনির কাছে বাপজি দোয়া চাইলে, এখান থেকে বাপজি আর একটা পয়েন্ট বেড়ে আসবে যে ওমরের চেয়ে কি ওয়াইস কুরুনি সে দামি হয়ে গেল? যে জুব্বাটা ওয়াইস কুরুনি পেয়ে গেল, কিন্তু না, দাবি নয়। কিন্তু কেন পেয়েছিলেন? মুফাসসিরিন কেরাম লিখেছে যে ওয়াইস কুরুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে যে রাসূলের জুব্বা পর্যন্ত সে পেয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু বাপ মার খিদমত করার কারণে। ওয়াইস কুরুনির জীবদ্দশায় রাসূলুল্লাহ বেঁচে ছিলেন, কিন্তু ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তার বাপ মার খিদমত করার কারণে রাসূলুল্লাহর কাছে যেতে পারেনি, কিন্তু রাসূলের উপর ঈমান এনেছিলেন নামাজ পড়তে। এই জন্য এখনো বাপজি যারা বাপ মার খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবে। কিন্তু খিদমত তো হারিয়ে যাচ্ছে। কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে। এক শ্রেণী মানুষ বাপজি গই গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না, এখানে থাকলে খারাপ হয়ে যাবে, এ কৌশল করে বাপজি শহরে পালিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে। যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য, কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না। 100টা যদি লোক যায়, আমার মনে হয় 95টা না 98টা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না। সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে, কাপড় নিয়ে বেড়াতে আসে। থাকে কার কাছে? যে মাঠে কাটে সেই ভাইটার কাছে, গরিবটার কাছে। কিন্তু ওই গরিবটাই বাপজি সে হতভাগা নয়, সে ভাগ্যবান। সে বাপ মার খিদমত করার সুযোগ পাচ্ছে। আজ অনেকে আবার ওটা যদি বাইরে নাও যায়, 3টে ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে, কেউ দেখছে না। এক বেটা যদি দেখছে, তো যে দেখছে তার স্ত্রী বলছে, তুমি দেখবে কেন? তোমাকে কি একা জন্ম দিয়েছে নাকি? আরো তো 2টা বেটা আছে, ওরা দেখছে না? এ ভিতরে ভিতরে হিংসা হিংসি করে বাপজি অসুখ হলে ডাক্তারখানে নিয়ে যাচ্ছে না।
এরকম হচ্ছে কি হচ্ছে না একটু কথা বলুন। বাপ মা টুকটুক করে তাকায়, এগুলো হচ্ছে হতভাগা। বাপ মার খিদমত যে করবে তার কপাল খুলে যাবে, সে জান্নাত যাবে। আর বাপ মার খিদমত যে করবে না, মৃত্যুর পর থেকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, জাহান্নামে যাওয়া লাগবে। অনেক আলেমরাও আছে বাপজি, দেখা যাচ্ছে। আমি অনেক লোককে বলতে শুনেছি। আমি লালগোলাতে বাপজি ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল, খিদমত পিতামাতার খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা। এলাকাটা বাপজি বেদাতি এলাকা। আলোচনা পিতামাতার করতে করতে হঠাৎ করে একটা ছেলে বলছেন, হুজুর কিছু মনে করবে না, আপনার বাপকে আপনি ভাদেন তো? একবারে ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলছে অনেক মানুষ। আমি বললাম, ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে আমি মহারানা ঈশ্বর? আপনাদের কি মনে হচ্ছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না? তো বলে নাও দেখতে পারেন, মৌলবীরা অনেক বড় বড় কথা বলে। কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছিল। পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে। আমি গর্ব করা না, এই দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে, আপন মায়ের পেটের ভাই আমার, ওখানেও গিয়েছিল, ওকে নিয়ে যায়। আমি বললাম, দেখেন ভাই বসে আছে গাড়িতে, গিয়ে শুধু একবার খোঁজে নেন, আমার আব্বা মা বেঁচে আছে, আমার দাদি বেঁচে আছে, আপনি খোঁজে নেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে খায়। যদি ইসবের কাছে না খায় যদি বলে, তাহলে আপনার টাকা তো নগদ নাই, গাড়িটা আপনার নামে রেজিস্ট্রি করে দেবেন ইনশাল্লাহ। তখন লোকে বকতে লাগলো। ওকে স্টেজ থেকে নেমে যাহাতে ঘরে গিয়েছি, লোকটা গিয়ে মাপ চেয়ে বলছে, হুজুর কিছু মনে করবেন না, আমাদের এলাকায় 18টা আলেম আছে, 18টা, একটা মৌলবি তো বাপ মাকে ভাদাই না। এইভাবে কথা বলছে, একটাও দেয় নাই, জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর। আমি বললাম, ভাই 2007-এ মৌলানা পাস করেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এত হালকা বয়সে এত দূরে যে আল্লাহ নিয়ে যাবে তা আমো বাপজি ধারণা করতে পারেন। আমার হুজুর হয়তো অবাক হয়ে যায়। এগুলো সব আপনাদের দোয়া। বড় বড় মহাপিলে বাপজি ডেকে নিয়ে যায়, যেসব মহাপিলে নিয়ে যায় সেই সব মহাপিলের প্রকৃতির যোগ্যতা বক্তা কিন্তু আমি নয়, কিন্তু মানুষ নিয়ে যায়। আমি বললাম, ভাই একবার গিয়ে শুধু গ্রামে খোঁজ নেবে। আমি তো বলতে পারি বড় বড় কথা, যদি প্রমাণ করতে পারেন আমি জালসা করাই বন্ধ করে দেবো ইনশাল্লাহ। তো ভাই কথাগুলো বলছে একটু দুঃখ করে। অনেককে দেখতে পাচ্ছি বাপ মাকে ভাই দায়ী নাও, অনেকেই দায়ী নাও। আমি অনুরোধ করব, বাপ মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান, আপনার কপাল ফাটা, মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না আপনি। যে বাপ মাকে আপনি দেখবেন না, সে বাপ মা কোনোদিন আপনার জন্য অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে না। দোয়া দেন দেন কেরা দোয়া পাওয়া যায় না, ব্যবহারে দোয়া পাওয়া যায়। এমন ব্যবহার দেখাবেন অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে। ওয়াইশ কুরুনি তার বাপ মার খিদমত করার কারণে সে জুব্বা পেয়েছিলেন, কিন্তু বাপজি ওয়াইশ কুরুনি চেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি। বলুন আলহামদুলিল্লাহ। ওমর এত দামি, এত দামি, বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলুন। ও খাতামান নবীর নবুয়তের দরজা মহান রব্বুল আলামিন দরজাটাকে আল্লাহ তালা মেরে দিয়েছে, নবী আর আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, তাহলে আমার সাহাবা ওমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এ হযরত ওমর তিনি এত বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা বলেন, ওমরের চেয়ে কি দামি সাহাবা আর কেউ ছিলেন না? ভাই একটু কথা বলুন। ওমরের চেয়ে যে দামি সাহাবা তার নাম কি? একটু জোরে বলুন সবাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত দামি। আমার বিশ্ব নবী বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার যত উম্মত ইন্তেকাল করেছে, যারা বেঁচে আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মতের নেকি যদি এক পাল্লা রাখা হয়, আর আমার শুধু আবু বকরের সারা জীবনকার নয়, আবু বকর ঈমান আনার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয়, শুধু একটা রাত্রি নেকি, যেদিন বিশ্ব রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে,
ওই রাত্রি নেকিটা অপর পালে আবু বকর রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি সাহাবা, কিন্তু নবী বললেন না যে আবু বকর নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন। আমার রাসূল বলছে আমি আবু বকর নয়, আমি উমারের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম তার ভিতরে আপনার নবুয়তি মেজাজ দেখতে পাওয়া যেত। বলুন আলহামদুলিল্লাহ। যে মেজাজটা আবু বকরের মধ্যে দেখতে পাওয়া যেত না। হযরত ওমর যেমন রাগিল ছিল তেমনি বাপজি নরমও ছিলেন। তিনি এত দামি ছিলেন, এত নবীর আইনকে বাপজি মানতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনীতে এসেছে, উনি যখন বাদশা ছিলেন ভাই, উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয়। ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমর বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ এ হযরত ওমর। ওমরে ফারুক বাপজি 14 দিন হয়েছে বাদশাহ হওয়া। কদিন বললাম? 14 দিন। ওমর প্রথম দিন বাপজি আপনার বাদশাহ হওয়ার পরে, আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় ভাই একটু কথা বলে? দিল্লি। কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাপজি মসজিদে নববী, মদিনার মসজিদে নববীতে বাপজি বিচার হতো। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ হওয়ার পরে যখন খলিফা হলে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হযরত আমিরুল মুমিনিন ওমর তিনি বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার দিকে লক্ষ্য করে, ও আমার বন্ধুরা, এই জায়গাতে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায়, শুনে নাও। আমি তোমাদেরকে চালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ওমরের কলারখানা ধরে তোমরা ওমরকে ভুলটা ধরিয়ে দিবা যে এটা বাদশা আপনার ভুল হয়েছে। যদি ওমর যদি ভুলটা সংশোধন না করে তাহলে ওমরের গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে এই পার্লামেন্ট থেকে ওমরকে নামিয়ে দিবা। বলুন আলহামদুলিল্লাহ। আছে আমাদের এরকম কোন নেতা এই ধরনের কথা বলে? নাই। বলতে গেলি বাপজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে, আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে। অন্যায় করলে কিছু বলা যাবে না, কিন্তু ওমর বললে শুনে নাও, আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা, ধরিয়ে দেওয়ার চেষ্টা করবা। যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামিয়ে দেবা। ওমর 14 দিন চলছে বাপজি তার বাদশাহী চালালো। প্রতি রাত্রিবেলায় ওমর কোনো দিন তাহাজ্জুদ নামাজ পড়ে বেরোতে, আবার কোনো দিন বাপজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজ্জুদ পড়তে। এখন তো তাহাজ্জুদ পড়া লোক তো বাপজি গ্রাম আর মনে হয় না যে দুইটা একটা পাওয়া যাবে, খুব কম। 8টা 10টা গ্রাম মিলে হয়তো 1টা 2টা পাওয়া যেতে পারে। হযরত ওমর গভীর রাত্রিবেলা বাপজি শিবির দেশে একটা লাঠি 2 থেকে 2.5 হাত লম্বা লাঠি হাতে করে নিয়ে বেরোতে, তার কোনো বডিগার্ড থাকতো না। ওমর হাঁটছে 14 দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ ওমর দেখলেন বাপজি জ্যোৎস্না রাত্রি, একেবারে অন্ধকার নয়, হালকা অন্ধকার, যাকে জ্যোৎস্না রাত্রি বলি আমরা। হযরত ওমর তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙালো। ওমর চিন্তা করলেন আমি এর আগেও তো এসেছি, আমি বাদশাহ হওয়ার আগে এসেছি, এলাকাতে উট চড়াচ্ছি, কিন্তু এই ময়দানেতে তাম্বু দেখি নাই। ব্যাপারটি এখানে তাম্বু কেন? ওমর লাঠিকাটা হাতে করে নিয়ে একা একাই আরো টুকটুক টুকটুক করে হেঁটে গেলে, কাছে গিয়ে আরেকটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাপজি আপনার রান্না করছে। সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। ওমর আরেকটু কাছে গেলে প্রায় 15 হাত দূর থেকে ওমর তাকে দেখছেন ওই লোকটা 3টা পাথরকে খাড়া করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে, শুধু ফু দিয়ে আর ধোঁয়া বেরোয়, আগুন ধরতে চাইছে না। ওমর দেখলেন ওই হাড়ির পাশে 4-5 হাত দূরে 3টা ছোট ছোট বাচ্চা ছেলে, তারা মরুভূমির ময়দানে বাপজি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বইছিল। বাচ্চা 3টাকে একটু হালকা ঠান্ডা লেগেছে,
দুই পায়ের ভিতরে বাপজি হাত ভরে দিয়ে দেখেন, লেপ কাঁথা না থাকলে ঠান্ডা লাগলে মানুষ দুই পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে। হাত ভরে দিয়ে বাচ্চা তিনটে বাপজি শুয়ে ঘুমাছে। ওমর আরেকটু কাছে গেলে ওমর চিনতে পারলেন না। ওমর বললেন, ভাই তুমি কে? ওমরের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরা ছিলেন, চুলাতে বাপজি আপনার ফুঁদি ছিলেন, ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে। সে সময় তো চিন্তা টিন্তা হতো। সাথে হাতে ওমর বললেন, কে ভাই? ডাক দিয়ে বলে, আমি যেই হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরো কষ্ট দিবে। আর একটু যদি আপনি কড়া করে কথা বলেন তাহলে জানবেন যে ওর পেছনে মনে হয় শক্তি আছে, লোক আছে। ওমরকে যাহাতে গরম করলো, ওমরকে যত গরম করে ওমর তত বাপজি নরম হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ওমর তিনি সাথে হাতে বললেন, ভাই তুমি কেন এখানে এসেছো বললো? আরে যে তুমি কাঠ ধরাছে, কাঠ তো ভিজাও, এ তো গোটা রাত তুমি ধরাতে পারবে না। ডাক দিয়ে বললো, ভাই আমাদের বাড়ি এখানে নয়। বলে কোথায়? বলে বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে। বলে এখানে কি ব্যাপার? ডাক দিয়ে বলল, ভাই ওমর বলছেন, ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোছে, চিৎকার করছে মেয়েটা। কেন? বলো কে মেয়েটা? ডাক দিয়ে বললো, ভাই তোমাকে চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না, আমি তোমাকে চিনি না। ওমর বললেন, ভাই আমার চিনার দরকার না, আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে? আরে বাচ্চা তিনটে মাটিতে ঘুমাচ্ছে, বালিতে। ডাক দিয়ে বলল, ভাই শুনে নাও, আজ 14 দিন হতে চললো ওমর বলে একজন বাদশা হয়েছে। লোকেরা বলে সে ওমর নাকি বড্ড ভালো মানুষ, কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয়। হে ভাই শুনে নাও, ওমরের দরবারে খাবার নিতে আসছিলাম, আমার ওই তিনটে ছেলে 6 দিন ধরে পানি ছাড়া কোনো খাবার খাই নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই যায় নাই। বাচ্চা দুটো ছেলে নয়, 3টে ছেলে। আমি তাদেরকে বসে রেখে আমি ওমরের দরবারে যাব বললাম। 3টে ছেলে আবার বলল, আব্বা বাদশাহ ওমর আমাদের দিকে খোঁজ নিতে আসে না, আমরা 2-3 ভাই যাব। বাদশার সামনে ওমরের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে আব্বাজান আমাদেরকে একটু বেশি মাল দেবে। ওগো আমার ভাই, আমার 3 ছেলে আমার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায়। আমার প্রাণের বিবি যে তাম্বুর ভিতরে যে চিৎকার করেছে, তার প্রসব বেদনা শুরু হয়েছে, তার পেটে বাচ্চা রয়েছে। আমার বিবি বলল, আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায়, আর আমি তার জুলুম দুঃখিনী মা ঘরে থাকবো না, এটা হতে পারে না। চলো আমিও যাবো বাদশাহ দরবারে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, ওমরের চোখ দিয়ে বাপজি পানি ঝরছে। ওমর চিন্তা করছে, মহল্লা এর হিসাব কিয়ামতের ময়দানে তুমি যদি একবার চাও, ওমরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওমর আর জান্নাত যেতে পারবে না, আটকা পড়ে যাবে। হযরত ওমর বললেন, ভাই বাদশাহ ওমর তো খুব ভালো মানুষ, হয়তো কোনো অন্য দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারেনি। ভাই একটু বসো, আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সোজা দৌড়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর বাদশাহ, অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশাহ বাবা, ওই বাদশাহ ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি কি জান্নাত যেতে চাও? বলে হ্যাঁ। জান্নাত কেন যাব না, যেতে চাই, আমি অবশ্যই জান্নাত যেতে চাই। বাদশাহ ওমর বললেন, বিবি শুনে নাও, যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও, পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা রাখারে তুমি বেঁধে নাও। ওমর বিবি বাপজি তাড়াহুড়া করে পুটলাগুলো নিয়ে নিলেন। কাপড়ের বাপজি আপনার পুটলা কোলো করে নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে। ডাকে দিয়ে বলে, বাদশাহ তাড়াতাড়ি আসুন, আপনার অর্ধেঙ্গিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে। হযরত ওমর
বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপজি বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব, কিছু বাপজি আপনার খেজুর, কিছু বাপজি গমের আটা, কিছু ঘি বাপজি আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলাম। ওই বস্তায় বাপজি ভরেছেন, এক বস্তা বাপজি সব কিছু মাল বাপজি নিয়ে মাথায় আর উঠাতে পারে না। ওমর বাপজি আপনার একটা খাদিম ছিল, ওই খাদিমটা হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম বাবা। উনি দেখলেন বাদশাহ ওমর ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে। হযরত ওমরের গোলাম খাদিম দৌড়ে গিয়ে বলেছিল, গো বাদশাহ, আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ওগো বাদশাহ নামদার, আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন, এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বলার? বাদশাহ নামদার, আপনি কেন উঠাতে যাচ্ছেন ওমরকে ডাক দিয়ে নাই। ওই বাপজি আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমরের গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি একটু বসুন, আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি। এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, আসলাম তুমি কে চাও? তোমার বাদশাহ উমর জান্নাতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর কেন চাইবো না, আপনি জান্নাতে যান এটাই চাইবো। এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রে আসলাম, এ পুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বইয়ে দাও, মনে হয় তোমার বাদশা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। আসলাম বস্তাটা তুলে দিলেন। হযরত বাপজি ওমর দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলেন। ওমর যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের বিবি যাও, তোমার দেখো গা বোন কষ্ট পাচ্ছে, একটু তার গিয়ে সহযোগিতা করো, তার খেদমত করো। তাম্বুর ভিতর বাপজি ঢুকে গেল। হযরত উমর বাপজি আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলাম। দেখলেন হাড়ির পানিতে বাপজি কয়েকটা পাথর ভরা ছিল, অন্য কোনো খাবার ছিল না রে বাবা। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি হাদিস আমরা পড়েছি। মুফতি সাহেবরা চন্দ্রহাট মাদ্রাসায় বাপজি পড়ায়, যেহেতু বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াগুলো বাপজি আপনার পড়ানো হয়। আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত বাপজি পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায়। সাহাবারাও পেটে বাপজি পাথর বাঁধতেন খোদার জ্বালায়। এমনকি হাসান হুসাইন পর্যন্ত বাপজি পাথর বেঁধেছিল। সেটা বাবা আমরা হাদিসে বাপজি শুনেছিলাম, এখন বাস্তবে বাবা যারা পেপার পত্রিকা বাপজি পড়েন, আপনার ফিলিস্তিনের আমার মুসলমান বাপজি ভাইয়েরাও ছোট ছোট বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপজি খবর দেখতে পাওয়া যাচ্ছে, জামার তলে দড়ি দিয়ে বাপজি পাথরকে বেঁধে রেখেছে খোদার তাড়নায়। ফিলিস্তিনে চলছে এ রোজাতে অনেক ফিলিস্তিন ভাইয়েরাও তারা ঘাস খেয়ে ইফতার খুলছে। এটা আমরা অনেকে দেখতে পাচ্ছি, পাথর বেঁধেছে। আমার রসুলের বাপজি সাহাবা উমর পাথরের হাড়িটা বাপজি আপনার ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে তাতে গম, খুরমা, ঘি এসবগুলো বাপজি ঢেলে দিয়ে উমর ফু দিছে। উমর ফু দিছেন। উমর এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, কেতাবে লিখেছে উমরের দুই হাতে 50টা যুবকের শক্তি ছিল একাই। বলুন আলহামদুলিল্লাহ। হযরতের সেই উমর ফু দিছে। উমর এমন ভাবে ফু দিচ্ছেন যে ফুয়ে তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেরোছে। লোকটা পাশ থেকে বলছেন, ভাই এ তোমার মতো লোকটা কি বাদশা হওয়ার দরকার ছিল? সে জানে নাই যে ওমর তোমাকে কেন করেনি। ওমর বাদশাহ ভুল হয়েছে। ওমর আগুন ধরে খাবার রান্না করলে ওমর বলেন, ভাই কিছু মনে করো না। ছেলে তিনটাকে বাপজি ওমর হাত বুলি বুলি ডাকলে, মানুষ ঘুমে থাকলে তাকে ডাকার সুন্নাত রয়েছে, নিয়ম আছে। আব্দুর রহমান যদি হয় ঘুমায়, আপনি কাছে গিয়ে কানের গুড়তে যে আব্দুর রহমান উঠ, এরকম করা যাবে না। চিৎকার করে ডাকলে দেখেন সে ধিড়িক করে উঠে বলবে, কি হলো, ভুলভাল বকে। জোরে ডাকতে গেলে তার ব্রেনে আঘাত লাগবে। আপনি গায়ে হাত বোলান, পায়ের দিকে ভাবে গায়ে হাত বোলান, আস্তে আস্তে বলুন, ভাই কি চাচা
নাম যদি ছোট হয়, আব্দুর রহমান, আব্দুর রহমান আস্তে করে ডাকুন, সে দেখবেন ধসমস করে উঠবে না, সে আস্তে আস্তে এভাবে চোখ খুলবে, তাকাবে, আর আপনি আস্তে করে বলবেন ভাই ওঠো, তখন বলবে কি হলো, বলে সময় হয়ে গেছে। হযরতে ওমর অত বড় পৃথিবীর অর্ধেকটা বাদশাহ, ওমর আস্তে করে বাপজি হাত বোলাচ্ছেন, তিনটে ছেলে উঠলো। ওমর তিনটা ছেলেকে নিজে হাতে বাপজি খাবারও খাওয়ালেন। ওই লোকটা ওমরের ব্যবহার দেখে বাপজি আরো আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছেন। রে বাবা, ওমর তিনটা ছেলেকে খাওয়ানোর পর বাপজি খেলাধুলা করতে লাগলেন ওই ময়দানে রাত্রিবেলায়। ওই তিনটা বাচ্চা বাপজি ওমরের কোন সময় পাঞ্জাবি ধরে টানে, কোন সময় বাপজি মাথাটা নিচে করলে দাড়ি কানা ধরে টানে। ওমর হাসে, ওরাও হাসে। ওমর দেখেছিলেন এই ছেলেরা ক্ষুধার তাড়নায় তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল, এ মুখ দিয়ে কান্না বেড়েছিল। কিয়ামতের ময়দানে আমি উত্তর দিতে পারবো না, আমি ওমর, আমি এদের চোখ দিয়ে আমি পানি নাই, মুখ দিয়ে হাসিটা বের করতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। ওমর বাপজি খেলাধুলা করেছিলেন আর বারবার বলছিলেন ভাই তোমার মতো লোকটাই বাচ্চা দরকার ছিল, তুমি উপযুক্ত যোগ্য মানুষ। যখন বাপজি কথা বলছিলেন আর তাম্বুরির ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখন বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে বাবা ওমরের বাপজি বেবে ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন বাদশাহ। ওরা দুজনায় ওই জায়গায় দাঁড়িয়ে ছিল আর তিনটা বাচ্চা সাইডে ছিল। বাবা হযরত ওমরকে বাদশাহ নামদার বলে ডাক দিয়েছেন ওই তাম্বুর ভিতর থেকে ওমরের বাপ যে ভেবে, আর যিনি আপনার এসেছিলেন ওমরের দরবারে বিচার দিতে বাবা খাবার নিতে, ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাচ্ছেন, বাদশাহ ওমর তো এখানে নাই। আবার ডাক দে বলো গো বাদশাহ ওমর, ও আমিরুল মুমিনিন বাদশাহ নামদার। ওমর বললেন কি হলো বলো ভেবে। বলে বাদশাহ আপনার প্রিয় প্রিয় বন্ধুকে বলে দেন তার বিবির বেটা সন্তান হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ওমর বললেন ভাই তোমার বিবির বেটা সন্তান হয়েছে। উনি অবাক, অনেক গালিগালাজ ওমরকে দিয়েছিল ওর সামনে, রাগ করেনি ওমর। ওমর বললেন ভাই তোমার বেটা সন্তান হয়েছে। সাথে হাতে ওমরের পা দুখানা জোরে জোরে বলছেন ভাই সত্যি আপনি ওমর, আপনি বাদশার যোগ্য, বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন। ওমর বললেন ভাই তুমি ক্ষমা করে দাও। ওই লোকটা বলে আমি ক্ষমা করে দিয়েছি। সাথে হাতে ওমর আর উসমানকে দেখে বললেন উসমান ওমর এই কাগজটা তো তোমরা দুজনায় সিগনেচার করে দাও, সহি করে দাও। এই লোকটা কিয়ামতের ময়দানে যদি উমরের বিরুদ্ধে বিচার দেয় তাহলে আমি কাগজখানা আল্লাহকে বলতে পারবো বিশ্ব নবীজির দুই জামায় সাক্ষী রয়েছে, ওই লোকটা আমাকে মাফ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ।